আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো একটি 1 হর্স পাওয়ারের মোটরে দুইটা লাইন বের করে কিভাবে। একটি ট্যাঙ্কিতে যাবে এবং একটি আউট পানি নেব। আমরা প্রথমে 1/2 একটি টি লাগিয়ে নিয়েছি। আমরা নিয়ে এই যে এবার 1/2 ইঞ্চি একটা বাল্ব লাগিয়ে দিলাম, যেটাতে আউট পানি আমরা এদিকে নেব। এবার 1/2 ইঞ্চি বাল্ব সুন্দর করে লাগিয়ে দিলাম থ্রেড টেপ দিয়ে। এবার লাগিয়ে দেবো আমরা একটি শর্ট পিস, 1/2 ইঞ্চি একটি শর্ট পিস লাগিয়ে দেবো, যেটার ভিতরে লতা পাইপ ঢুকিয়ে তার আউট পানি নেবে। এইবার আমরা দেব আপনার হচ্ছে যেটা ট্যাঙ্কিতে যাবে সেটা এটা প্রথমে 1 ইঞ্চি নিপিল লাগাবো। 1 ইঞ্চি একটি নিপিল লাগিয়ে নেব সুন্দর করে। থ্রেড টেপ মানে থ্রেড টেপ অবশ্যই প্লাস্টিক পিভিসি ফিটিংয়ে একটু থ্রেড টেপ বেশি করে পেঁচিয়ে নিতে হবে। নিয়ে একটা 3/4/1 একটি এলবো লাগিয়ে দেব। 3/4/1 একটি এলবো এই যে লাগিয়ে দিলাম। দেওয়ার পর এবার 3/4 একটি 3/4 নিপিল দিয়ে এর সাথে একটি 3/4 বল বাল্ব, জিআই বল বাল্ব আমরা দিয়ে দেবো। আসলে এখানে জিআই বল বাল্ব ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এখানে সবসময় মোটরে এই বল বাল্বগুলো আমাদের সবসময় ইউজ হবে। এই জন্য এখানে জিআই দিতে হবে, পিভিসি দেওয়া যাবে না, কারণ সবসময় ব্যবহার হবে। এই জন্য এখানে জিআই দিতে হবে, তাহলে অনেক লংজিভিটি বা অনেক টেকসই হবে। আর এখানে এই যে দেখছেন আমরা 3/4 এখানে 3/4 পাইপ কেন ব্যবহার করলাম ট্যাঙ্কিতে যাওয়ার জন্য। 3/4 পাইপ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এখানে আপনার এই মোটরটি কিন্তু ব্র্যান্ডের মোটর না, এটি কিন্তু চায়না মোটর। ব্র্যান্ডের যেমন RFL, গাজি, প্যাড্রোল এইসব মোটর হলে আমরা কিন্তু ইচ্ছা করলে 1 ইঞ্চি পাইপ দিয়ে ট্যাঙ্কিতে পাইপ দিতে, কিন্তু এখানে এটা কিন্তু চায়না মোটর। যেহেতু চায়না মোটর সেক্ষেত্রে আমাদের 3/4 পাইপ দিয়ে তুললে তাহলে মোটরটা আমাদের প্রেশার পড়বে না, মোটরটা অনেকদিন টেকসই করবে। এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। যদি ব্র্যান্ডের মোটর হতো তাহলে সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি দিলেও কোনো সমস্যা ছিল না। এই যে আমরা এখান থেকে সোজা 3/4 পাইপ দিয়ে এখান দিয়ে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড করে ট্যাঙ্কিতে তুলে দিছি।